দেখুন আজকে করোনা ভাইরাসের রোগীকে তার থেকে বাঁচার জন্য হাতে গ্লাভস, নাকে মুখে গ্লাভস, পুরা বডিতে গ্লাভস, কারণ এটা চলে আসতে পারে। আমরাও মাঝে মাঝে ইতস্তত বোধ করি, যেখানে নন মুসলিম অমুসলিম মনের ভিতরে সন্দেহ আসে, কারণ তারা প্রস্রাব করে পানি নেয় না, যেখানে বসে নাপাকি লাগতে পারে, যার কারণে ওদের খাবার আমরা সহজে গ্রহণ করতে পারি না। কিন্তু আজকে জাপানিরা হালাল ফুড তৈরি করার জন্য বাংলাদেশ থেকে তারা মেকানিজম শিখে গেছে। একটা টিম এসেছিল আমাদের ডক্টর আব্দুল্লাহ ফারুক সহ কয়েকজন আলেমের সঙ্গে, তারা হালাল ফুডের বিষয়ে একটা এখানে সেমিনারও করে গেছেন। কেন? জাপানের অমুসলিমরাও নিশ্চিন্তে যদি কোনো ফুডের প্যাকেটে হালাল লেখা থাকে তাহলে তারা সেটা গ্রহণ করে। হিন্দুরা যেটা হালাল লেখা হালাল ফুড গ্রহণ করে, খ্রিস্টানরা গ্রহণ করে, বৌদ্ধরা গ্রহণ করে, কারণ তারা জানে যে মুসলমানদের খাবার পরিষ্কার, আল্লাহর নিয়ামত। বলিন আলহামদুলিল্লাহ। যে রোগ ব্যাধিগুলো ছড়ায়, হ্যাঁ, বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি যেমন এক জায়গায় পড়ে না, কোন রোগ ব্যাধি যদি আসে তাহলেও সেটা এক জায়গায় থাকে না। রাসূলের শিক্ষা হলো, যে এলাকায় প্লেগ হয়েছে তুমি যদি ওই এলাকায় থাকো তাহলে তুমি ওই এলাকা থেকে বেরিয়ে অন্য এলাকায় যাবে না। 1400 বছর পরে, 1441, যেহেতু 1441 হিজরি, আরো 10 বছর যুক্ত করি, 1451 বছর পরে আমরা আল্লাহ রসুলের হাদিস দেখলাম, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ওই দেশ থেকে বাইরে আসতে দেয় না, আর বাইরের দেশের মানুষ ওই দেশে যেতে পারে না। আমার সরকার থেকে ছুটি হয়েছিল, ছুটি চলতেছিল ইউরোপের সেনজিং ভিসায়। প্রথমে আমি যেখানে আবেদন করেছিলাম ছুটি হয়েছিল সেটার নাম সুইডেন, আমার সঙ্গে আমার প্রিন্সিপাল যাবেন। দ্বিতীয় দেশের নাম ছিল ইটালি। যেদিন ছুটির অর্ডারটা নেট থেকে ডাউনলোড দিয়ে নিলাম, পাসপোর্ট রেডি করছি, ওই দিন প্রিন্সিপাল আমার দিকে তাকায় বলছে, ডক্টর সাহেব ইটালির নাম লেখা, ইটালিতেও তো করোনা ভাইরাস পাওয়া গেছে। আমি বললাম, স্যার থামবেন না আগাবেন? বলে একদিন দেখি। পরদিন বলতেছে, ডক্টর সাহেব সুইডেন দিয়া ঢুকবো, সুইডেনেও তো কালকে ধরা পড়ছে। আর ওই দিনই পত্রিকায় চলে আসছে, বিশেষ প্রয়োজন ছাড়া বাংলাদেশের কোন সরকারি কর্মকর্তার বহির্বিশ্বে ভ্রমণ সীমিত করতে বলা হয়েছে। আমরা বললাম, আর তো কোনো প্রশ্নই নাই, আমরা টুরিস্ট হয়ে যাব, সোজাসুজি ফিরাই দিবে। তার চাইতে বড় কথা, বাড়িতে যারা থাকবে এদের তো কারো ঘুম হবে না। কথা ঠিক না বেঠিক? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা ধসিয়ে দিয়েছে। অবশ্য আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরাও বাংলাদেশ চীনের সঙ্গে বহু ব্যাপক ব্যবসায় জড়িত। কোনো বিমান সেখানে যায় না, কোনো মালামাল সেখানে থেকে আসে না, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আর রোগের উৎপত্তি মহাকাশ থেকে, সূর্য রশ্মি থেকে, অন্য গ্রহ থেকে, এমন একটা ক্ষুদ্র, এমন একটু ওই যে সেই রশ্মি যেটা নিষিদ্ধ জন্তুর উপরে এসে নিক্ষিপ্ত হয়েছে, ওই জন্তু থেকে মানুষের শরীরে এসেছে, মানুষের শরীর থেকে এটা এমন ভাবে ছড়াচ্ছে সারা পৃথিবীর 800 কোটি মানুষকে ভয়ে প্রকম্পিত করে তুলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই গজব দুইটা কারণ। এক, ইমানদারদেরকে ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য সতর্কবাণী। দুই, অহংকারীদের জন্য কঠিন বার্তা, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি এর চাইতেও অনেক ভয়ানক। বিশাল পরাশক্তির অধিকারী চীনের জন্য
এটা কি এক বড় সতর্কবাণী নয়? এখন কিন্তু আর আমরা চীনের উইঘুর মুসলমানদের কোনো নির্যাতনের খবর পত্রিকায় দেখি না। ওরা এখন নিরাপদে নামাজ পড়তে যেতে পারে, কথা ঠিক না বেঠিক? বরং এখন ওদেরকেই আরো বেশি যেন আদর যত্ন বেড়ে গেছে। কে যে নিউজগুলো আসছে, ওখানে আমাদের বাংলাদেশের অনেক ছেলেরা পড়াশোনা করে, তারাও আমাদের দেশে খবর পাঠায়, বলে আগের চাইতে যেন আমাদেরকে একটু বেশি সম্মান করা হয়, বিকজ আই এম এ মুসলিম। আরে এরা মুসলমান, তাই না? আল্লাহু আকবার। দেখুন, আমরা যদি সত্যিকারের ইমানদার হতে পারতাম, যদি আমরা সত্যিকারের ইমানের বলে বলিয়ান হতে পারতাম, তাহলে এই সব আযাব এবং গজব, যেগুলোকে আমরা গজব বলি, তবে সরাসরি আল্লাহর গজব না বলা উত্তম। আল্লাহর গজব যেটা হবে সেটা সব কিছু ধ্বংস হয়ে যাবে। আদ জাতির উপরে আল্লাহ পাক গজব দিয়েছিলেন, লূত আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ পাক গজব দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ পাক গজব দিয়েছিলেন, তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সামুদ জাতি, আল্লাহ তাদেরকে একটা উটনি দিয়েছিলেন, আল্লাহ নিষেধ করেছিলেন ওই উটনিকে জবাই করতে, আল্লাহর আদেশ অমান্য করেছিল। সালেহ আলাইহিস সালামের সঙ্গে তারা বেয়াদবি করেছিল। লূত আলাইহিস সালাম নিষেধ করেছিলেন, তোমরা পুরুষে পুরুষে সমকামিতা করবে না, এটা নোংরা, এটা নিষিদ্ধ, এটা আল্লাহর আইনের বিরুদ্ধ। তারা লূত আলাইহিস সালামের কথা শ্রবণ করে নাই। লূত আলাইহিস সালামের বাড়িতে দুইজন যুবক মেহমান গেলেন, তাদেরকেও তারা ঘর থেকে বের করে নিয়ে তাদের সঙ্গে অপকর্ম করার প্রচেষ্টা চালিয়েছিল। এই পরিস্থিতিতে আল্লাহ পাক ওই দুই যুবক মানেই দুই ফেরেশতা। দেখলেন, এইগুলো গজব। লূত আলাইহিস সালামকে বললেন, কোরআনে ঘটনাটি সুন্দরভাবে এসেছে, হে পয়গম্বর, আপনি এবং যারা ঈমানদার আপনি তাদেরকে নিয়ে বেরিয়ে যান। আল্লাহ বলেন, লূত আলাইহিস সালাম একটি মাত্র পরিবার ছাড়া আর কাউকে তার সঙ্গে নিয়ে যাওয়ার মতো পান নাই। তাহলে ওই সম্প্রদায়ের 100% লোক যারা এই অপকর্মে লিপ্ত হয়েছিল, অর্থাৎ আল্লাহর বিধান, আল্লাহর আইনকে ভেঙ্গে তারা বলাৎকারের মতো নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়েছিল, এতটাই জড়িয়ে সীমা লঙ্ঘন করেছিল যে আল্লাহর ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করে যখন গেছে, তাদের উপরেও তারা চড়াও হয়েছিল। ফেরেশতারা মুস্কি মুস্কি হাসি দিয়ে লূত আলাইহিস সালামকে বলেছিলেন, আপনি চলে যান, খেলা তো হবে রাত্রে। আল্লাহু আকবার। আস্তে আস্তে রাত্রি বাড়তে থাকলো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলেছিলেন, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও নাই? আয়াতের অংশটার শব্দটা ছুটে গেছে, রাজুলুন, না আচ্ছা যাই হোক, হাজারবার বলেছি, অনেক সময় ব্রেনে সাপ্লাই দিতে আবার এসে গেছিল। লূত আলাইহিস সালাম যাওয়ার সময় তার কওমকে ডাইকে বলছিল, আমার কষ্ট যে আমার কওমের ভিতরে একটা ভালো মানুষও ছিল না, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই? আম্বিয়ার ভিতরে ঘটনাটি এসেছে। চোখের পানি ফেলে লূত আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। রাত্র বাড়তে লাগলো, আকাশ চমকাতে শুরু করলো, ভয় যেন চতুর্দিক থেকে গ্রাস করলো, জমিন কাঁপতে লাগলো, থরথর করে মানুষ হালতে হালতে পড়ে যাওয়ার উপক্রম হলো, দৌড়ানো শুরু করলো। কিছু মানুষ এইবার বুঝলো খেলা শুরু হয়ে গেছে, এই খেলায় যার সঙ্গে খেলা তার সঙ্গে পারা। এবার খুঁজে, লূত নবী কোথায়? হে লূত নবী কোথায়? সে তো গেছে। ওই দুই যুবক বলে, দাঁড়াও, আমরা আসি, আমাদেরকে নিয়ে যাব না? তারা আস্তে আস্তে প্রকাশিত হলেন। এক একজনের রূপ যখন প্রকাশিত হলো, লূত আলাইহিস সালামের কওমের চোখ উপড়ে গেল, ভয়ে কম্পিত হলো, এক একজন মাটিতে গড়িয়ে পড়লো। দৃশ্যটা
কল্পনা করেও বোঝানো যাবে না। তারপরে রাত্র গভীর হলো, গরম হাওয়া বইতে লাগলো, যেন টকবগে চুলার মধ্যে ওই যে সেই কড়াইয়ের ভিতরে মানুষকে ফেলে দিলে যেমন, জীবন্ত প্রাণীকে ফেলে দিলে গরম বাতাস দেখবেন যখন ওই যে সেই সাইক্লোন হয়, টর্নেডো হয়, গরম বাতাস আসে না? কারণ এটাই তো এটার সিস্টেম। জমিনটা উল্টাইছে, এটা কি সহজ কথা? হ্যাঁ, আল্লাহু আকবার। এক পর্যায়ে লোতের কওম ধ্বংস হয়ে গেল। তবে এই জমানায় সেই আযাব আসবে না। রাসূলের দোয়া আছে, ইমানদারেরা সেখানে আছে, তবে কিছু কিছু আসবে। এই জন্য মহামারীকে আসলে মহামারী বলাও ঠিক না।